নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল এগ্রিকালচার। আমি কিন্তু এই কৃষিকাজ সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আমি এখানে এই মিশ্র চাষ করেছি, সেটা কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমি কিন্তু শশার হারভেস্টও করতে পারি নাই। শশা, মিষ্টি পটল, করলা এগুলা কিন্তু কোনো কিছুই হারভেস্ট করতে পারি নাই, কারণ বৃষ্টির ফলে বাজারে নিলেও কিন্তু আপনাদের বাজারে অতটা গ্রাহক কিন্তু পাওয়া যায় না। আমাদের গ্রামে অঞ্চলের হাট বাজারগুলো খোলা মাঠের মধ্যে বসে, সেই কারণেই কিন্তু এই আপনার এই ক্রেতার সংখ্যা অনেক অংশেই কমে যায়। সে কারণেই কিন্তু আমি আজকে হারভেস্ট করি নাই। অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু দেখেন শশা গাছগুলা হলুদ বর্ণ আকার ধারণ করে নিয়েছে। এর লাইফ টাইম কিন্তু আপনার মনে করেন যে 50% কমে চলে আসছে। যদি মনে করেন যে আপনার 15 দিন হারভেস্ট করা যেত ফল, এখানে কিন্তু 7 থেকে 8 দিন কিংবা 10 দিন হারভেস্ট করা যাবে। নতুন করে কিন্তু কোনো ফল আমার মনে হয় না যে সেট আপ হবে। যে বৃষ্টি আপনার আজকে প্রায় 4 দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে, যদিও ভোরবেলা একটু এই রোদ উঠছিল, ভাবছিলাম যে হয়তো বা শশাগুলো হারভেস্ট করে আমি কোনো ছত্রাকনাশক দিয়ে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু আমি দিতে পারছি না সেটা। তো দেখেন মিষ্টি পটল, এত সুন্দর মিষ্টি পটল ঝুলে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু হারভেস্ট করার মতো হয়ে গেছে। মানে এক রাত্রি গেলেই কিন্তু এর শেপ এবং সাইজ অনেক বড় বড় হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার ক্রেতার কেনার চাহিদা বা আগ্রহ থাকে না। অনেকেই বলে যে এর মধ্যে বিচি হয়ে গেছে, বাত্তি হয়ে গেছে, কিন্তু আসলে না, এটা হাইব্রিড জাত, এ কারণে কিন্তু অনেক বড় বড় হয়। তো সেটা ক্রেতাকে বোঝানো অনেক কষ্টসাধ্য। যখন আপনার কোনো জিনিসের দাম পড়ে যায়, তখন কিন্তু আর এগুলার চাহিদা ওরকমভাবে থাকে না। আপনার সর্বোচ্চ সেরাটাই আপনার বাজারে নিতে হয়, না হলে কিন্তু ক্রেতাদের সাথে কোনোভাবে নিতে চায় না ক্রেতারা। তো কৃষিকাজ আসলেই যে আপনি এই হারভেস্ট করলেন, উঠালেন, তুলে নিয়ে যাবেন, বিক্রি করে দিবেন, এরকমটা হয় আপনার শহর অঞ্চলের আশেপাশে থাকলে। সেইখানে আপনার আড়ত আছে, সেইখানে নিয়ে গেলে আপনার পার কেজিতে হয়তো বা 5 টাকা কম দিতে পারে, কিন্তু তাদের কোনো কৈফিয়ত দিতে হয় না। কিন্তু আমাদের এখানে গ্রাম অঞ্চলে যদি আপনি হাট কিংবা বাজারে নিয়ে যাই, এদের সরাসরি ভোক্তার কাছে আমরা পৌঁছে দিই। এই কারণেই কিন্তু ভোক্তাদের নানান রকম চাহিদা থাকে। চাহিদার আরেকটা হচ্ছে উত্তম, আপনার প্রোডাক্ট যদি উত্তম না হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা গ্রহণ করতে চায় না। হ্যাঁ, এটাও একটা সমস্যা। তো অবশ্যই যারা নতুন দেখলেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং কি বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করি। সাপোর্ট পাইলে কিন্তু ভিডিও করার একটু আগ্রহ বেড়ে যায়। তো এত সুন্দর মিষ্টি পটল দেখেন, মিষ্টি পটলগুলো কিন্তু অনেক সুন্দর। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।